এটা কিজার জালর মাছ আনিয়া এটা কারেন্টর জালর 1 ইঞ্চি জালর মাছ 25 জালর 25 জালর মাছ 1 ইঞ্চি জালর। এখন এই কই মাছ গুণ কত হইলে বেশি পায় কোসাইত? এখন তোমার লগে দাম দর করতাম না, 300 টাকা খাম না, 200 রাখমু খালি তোমার লাগি। এখন 200 টাকা তো এখন বা বরখাইত খাইল গেছে, এখন ওগুলোর গরো মাংস টাংস আছে না এগুলা। মাংস ফুকাই গেছে, শেষ তো এখন। বেশ আগর লাগা মাংস পাওয়া যায়নি না এখন তো মানুষে কুরবানি করিয়া ফিরিজও নিয়ে হারাই তুই রাখে। এখন। ফ্রিজ জাম ঠিক আছে, হ্যাঁ, এটা এখন ঠিক আছে। কুরবানি করে তো তোমার আল্লাহর রাস্তে দিতা যে জায়গা, এখন যারা কুরবানি দেয় এরার বাট নিয়ে ফ্রিজও ভরিয়া তুই ফ্রিজ রাখে। বরিয়া তুই রাখে, এখান ঠিক আছে। এখন ও মাছ গুণ এগুলা 100 টাকা দিলাইবা। আরে ভাই 100 তো রিওই যায়, এখন কিতা করবা? হ্যাঁ, মাংস টাংস রিও করায় এখন মাংস হিসাবে তো হলে 100 টাকা। 100 টাকাও রিওই যান না। ও কই মাছ গুণ দেশাল মাছ গুণ 100 টাকা, মানে মাছ গুণ আছে বলান 200-300 টাকার মাছ। এখন ঈদের মাংস ফ্রিজও তাহায় ফ্রিজও তাকায় এবলা 100 টাকা। হারাইয়া তুই রাখছ, ওই বার করিয়া কুরবানি দিলা, হ্যাঁ, দিয়া দেবা। এখন আগে কলিঞ্জা বুষ্ট হইতা সারা নিয়া তুই এখন ফ্রিজে জাম লাগাইয়া। এখন যারা কুরবানি হইব নি, যারা যারা নিয়ে ভিতরে কত রিও করে বার, এর মাঝে কত বালা মানুষ আছে, আমরা দেখছি বহুত খানো এবারে সম্পূর্ণ সপ্তাহ দিয়া দে তার কুরবানি হইব। আর আর যারা কিছু মানুষ আছে কুরবানি দেয় কিন্তু বড় বড় ওটা লয় 2-2.5 লাখ টাকা দি লইয়া তার অর্ধেক হারাইব ফ্রিজও, আর অর্ধেক তাও এটা দিব আর কি। ইটা কুরবানি হইতো না, আল্লাহ কবুল না করতো। না না না, এটা হইতো না। এখন মাছ গুণ 100 টাকা হয় নিবা। নিবা কি তুমি? এখন ঈদর রিও ফালাইল তো, বাজার ফালাইল, এখন কিতা করবা? তে আচ্ছা তে দিলে 100 টাকা, 100 টাকা আনগো।